গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর। তো আজকে আমরা বেরিয়ে যাব কুফরি থেকে। আজকে যাব আমরা নারকান্দা। হ্যাঁ, আজকে যাব আমরা নারকান্দাতে। দুটো দিন আমরা থাকবো, তারপর সিমলা যাব। একদিন থেকে এয়ারপোর্ট চলে গিয়ে কলকাতা যাব। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা রেডি হব, ব্রেকফাস্ট করব। সকাল থেকে একটুখানি গরম জল নিয়ে প্রবলেম হচ্ছিল কিছু, কারণ এত ঠান্ডা, মানে আমি 6টার সময় উঠেছি, তখন প্রায় 1 ডিগ্রি ছিল। তো তার জন্য গরম জল ওরা মানে আসতেও একটুখানি টাইম লাগছিল, এই সমস্ত করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে রেডি হই, তারপরে বেরোবো, তারপরে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। গাইস, এখন আমি খাচ্ছি চকো আর দুধ। মিঠাই চকোস খেতে ভালোবাসে, দুধটাও ভালোবাসে, তো সেই জন্য ওখানে দুধ আর চকোস খাচ্ছিল। তো সেই প্রসঙ্গে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের অনেকেরই সুবিধা হবে। সেটা হচ্ছে যে ওখানে দুধ আর চকোস খেয়ে পরে আমরা যখন বেরিয়েছিলাম, তখন কিন্তু মিঠাইয়ের বেশ প্রবলেম হয়েছিল। রাস্তা খুব একটা বেশি ছিল না, যেতে 1-1.5 ঘন্টা মতন টাইম লেগেছিল। তার মধ্যে বেশ প্রবলেম হয়েছিল, ওর একটা গা গোলানো ভাব ছিল, পেটে ব্যথা হচ্ছিল, পিঠে ব্যথা হচ্ছিল, মাথায় ব্যথা হচ্ছিল। সেম প্রবলেম আমরা যেদিন চণ্ডীগড় থেকে কুফরি ট্রাভেল করেছিলাম সেই দিনও মিঠাইয়ের হয়েছিল, এবং সেই দিন সকালবেলাও মিঠাই ব্রেকফাস্টে দুধের জিনিসই খেয়েছিল। তো সেইটা থেকে আমাদের একটু সন্দেহ হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে মোশন সিকনেসের জন্য হতে পারে কিছুটা। তো পরে আমি যখন ওর ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি, ডক্টর আমাকে একদম বারণ করে দেন যে কোথাও কখনো ট্রাভেল করলে, ঘুরতে গেলে দুধ না দিতে, দরকার হলে গুঁড়ো দুধ সঙ্গে ক্যারি করতে। তো এটা অনেকের যাদের বাচ্চা আছে বা যারা দুধ খেতে ভালোবাসো, আমার মনে হলো তাদেরকে এটা জানিয়ে রাখা দরকার, তো সেটাই আমি জানিয়ে দিলাম। তো আমরা চলে এসেছি নারকান্ডাতে। এই আমাদের আসতে 1-1.5 ঘন্টা মতন টাইম লেগেছে। তো আমরা হোটেলে ঢুকে গেছি। তো 1.5 ঘন্টাই, মোস্ট প্রবাবলি 1.5 ঘন্টাই লেগেছে আর কি। তো এখন আগে লাঞ্চ করব, তারপরে যদি কোথাও যাই বেরোই, কেন ভীষণ ঠান্ডার আজকে, অতটা আর কি রোদ ওঠেনি। তো যাই হোক, দেখি বাকি যা করছি। বরফ ঠিক আছে, দেখা যাক, যদি পড়ে তো ভালো। তো আগে লাঞ্চ করে নিই, তারপরে কোথাও গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে সুন্দর সানসেট দেখা যায়, তো সেটা দেখা গেলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। আর এই হোটেলটা খুব বেশি দিন হয়নি, মাত্র 1.5 বছর হয়েছে। তো এখনও অনেক কাজ চলছে হোটেলের, মানে আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছুই রয়েছে এখনও, পুরোপুরি তো যেহেতু হয়নি, এখনও অনেক কাজ রয়েছে। তো বেশ সুন্দর। তা আমরা এখন লাঞ্চ করতে বাইরে যাচ্ছি, হ্যালো। মানে বাইরে একটা হোটেলে যাচ্ছি। ফেরত এসে কিছু কথা বলবো, শেয়ার করব। তো এখন 1:30 বেজে গেছে, তো আগে লাঞ্চ করে আসি, তারপরে বাকি কথা বলছি। হ্যাঁ, না সাজিয়েছে সব জায়গাতেই মা, দেখে। চলো, লেফট 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 লেফট, স্ট্রেট স্ট্রেট। হ্যাঁ, গরম ठीक है तो फिर थोड़ा सा वार्म लगा दीजिए। ऐड তুমি মেনুটা দেখো, হ্যাঁ, অনেক কিছুই আছে, তুমি দেখো। এটা হচ্ছে
হিমাচল গভর্নমেন্টের হোটেল, যেখানে আমরা খেতে এসেছি। থাকার জায়গাও আছে, তো আমরা রেস্টুরেন্টটাতেই এসেছি খেতে। তো অর্ডার দিয়েছি, খাবারের জন্য ওয়েট করছি এখন। স্যালাড আর আচার দিয়ে গেছে। এটা হিমাচলি একটা ডিশ, স্পেশাল হচ্ছে খেরু। খেরুতে কী কী আছে বলে দিচ্ছি, দাঁড়াও। এই যে খেরুতে আছে বিটেন কার্ড, টেম্পার্ড উইথ কিউমিন সিডস, টার্মারিক অ্যান্ড গ্রিন চিলি। ট্রাই করে দেখি কেমন, বলো। মানে খুব স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর, ঠিক আছে। আচ্ছা, ভাত মনে হচ্ছে ওরা এমনি দিয়েছে লোকাল নাকি ধানবাটি? ভালো, এমনিতে বিশাল কিছু টেস্টি কিছু না। না, আমি তো বললাম টেস্টি না। টেস্টি না, মানে পেটের পক্ষে ভালো, স্বাস্থ্যকর যেমন এটা বললে হলুদ, এটা আকাশ। রংটা তো হ্যাঁ, হলুদের। ভালো। তাছাড়া আর আমাদের ইয়েতে রয়েছে, লাঞ্চে রয়েছে, মানে এত দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, স্টার্ট করে দিয়েছি। স্টিম রাইস, ডাল, ইয়েলো ডাল, স্যালাড, আর ওদিকে রয়েছে কড়াই চিকেন। এই আজকে আমাদের লাঞ্চ। জায়গাটা খুব সুন্দর, এটা ওই হিমাচল ট্যুরিজমের হোটেল, তো এখানেই আমরা লাঞ্চ করতে এসেছিলাম। জায়গাটা খুব সুন্দর। এই যে খুলতে পেরেছি। আমি একটু তো এখন আমরা যাচ্ছি তানি জুব্বার লেকে। এখান থেকে 10 কিলোমিটার, বলছে 20 মিনিটস লাগবে। আধ ঘন্টায়? আধ ঘন্টাই লাগবে বলছে। আধ ঘন্টাই লাগবে ধরে নাও। আচ্ছা ঠিক আছে, তো টোটাল আধ ঘন্টাই লাগবে ধরে নিয়েছে। নেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে একটু টাইমটা বেশি লাগে। তো যাই হোক, এখন যাই, মানে দেখি কতক্ষণ লাগছে। সেরকম বিশাল কিছু দেখার নেই, বাট ওই আর কি, দেখা যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ এই হচ্ছে সেই তানি জুব্বার লেক। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। এই লেকটার স্পেশালিটি হচ্ছে যে এই যে চারিপাশে যে সিনারিটা আছে, এটা পুরোটাই লেকের ওপরে পড়ে ছবিটা আর কি, রিফ্লেক্ট হয়ে, এবং সেটা খুব সুন্দর দেখায়। এটাই এটার স্পেশালিটি। তো দেখি আমরা সেরকম দেখতে পাই কিনা, বা কিছু ছবি ক্যাপচার করতে পারি কিনা। দেখো, কিছুটা আমি দেখাচ্ছি তোমাদের। ওই ঘন্টাটা বাজিয়ে দাও ওকে। আমি 3 বার বাজাবো। যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, তুই এই দেখি কি আছে এখানে। বলে যাচ্ছি তখন দেখছি একই প্রশ্ন করে যাচ্ছে। এটা তো জঙ্গল। চল জঙ্গলে বসে। বাঘ সিংহ আছে কিন্তু। বাবা আমাকে যেখানে একটা গাছের সামনেই তুলে। নো এন্ট্রি। অনলি ফর রেসিডেন্টস। আমি কনসেপ্ট ভিতরে ঢুকতে যাচ্ছি। বাবা ছবি তুলে দাও।
লাঞ্চ করে তানি জুব্বার লেক দেখে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। বেরোনোর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে ফেরত এসে কিছু কথা বলবো, তো সেটা যখন আমি হোটেলের রিভিউ ভিডিও দেব সেই পুরো জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হোটেল সংক্রান্তই কিছু ইনফরমেশন, তো সঙ্গে থেকো, হোটেলের রিভিউ ভিডিও খুব শিগগিরই আসবে। আমাদের ঘরটা মনে হচ্ছে উল্টো সাইডে, এই সাইডটাই না, না মানে বারান্দাটা। মনে হয় হ্যাঁ, কারণ এইদিকে দেখো 3টে ঘর আছে বারান্দা, এই যে দেখো এগুলো তো আমাদের বারান্দা নয়। আমি একবার বাইরে থেকে ব্যালকনি থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি এখন কেমন লাগছে দেখতে। দাঁড়াও, দেখো কালারটা, ওয়াও, জাস্ট ওয়াও, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ বন্ধুরা, just see the color, wow. তো এখন 8:45 বাজে, আমরা আবার খেতে যাচ্ছি, মানে ডিনার করতে যাচ্ছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, এই যে প্রচন্ড ঠান্ডা, ওই জন্য সব আমরা একদম কভার করে নিয়েছি। দুপুরে আমরা যেখানে লাঞ্চ করতে গেছিলাম, হাটু হোটেল, তো সেখানেই আমরা ডিনার করতে গেছিলাম। তো সকালে আমরা ব্যবহার খুব ভালো পেয়েছিলাম, খাবারও ভালো ছিল, তো সেই হিসেবেই আমরা রাতেও ডিনার করতে গেছিলাম, আর আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল। কিন্তু রাতের বেলা হোটেলেরই একজন বয়স্ক লোক, এক্স্যাক্টলি তার ওখানে কি পদ সেটা আমরা জানি না, তিনি হঠাৎ করেই আমাদের ওপর খুব বিরক্ত হন এবং বিরক্তি প্রকাশ করে বলতে থাকেন যে বাইরের হোটেলের লোকেদেরকে কেন আমরা খাবার সার্ভ করব, তাহলে আমাদের নিজেদের হোটেলের লোককে কি করব। তা আমরা বলেছিলাম যে অসুবিধা থাকলে সেটা আমাদের আগেই বলে দেওয়া উচিত ছিল, তাহলে আমরা আসতাম না, কারণ হোটেলের কোনো অভাব হয় না। তো যাই হোক, এটা বলে রাখলাম। এরকম ব্যবহারও আমরা পেয়েছি। আমি আর আকাশ একা থাকলে তখনই উঠে বেরিয়ে চলে আসতাম। আমরা এসব একদম টলারেট করি না। শুধুমাত্র আমাদের কাছে ছোট বাচ্চা ছিল এবং অনেকটা রাত হয়ে গেছিল বলে আমরা চুপচাপ সেই কথাগুলোকে সহ্য করে নিয়েছি। কিন্তু পরে আমরা রিসেপশনে গিয়ে অবশ্যই কমপ্লেন করেছিলাম এবং তখন ওখানে রিসেপশনিস্ট আমাদেরকে অনেকভাবে সরি বলেন এবং বলেন যে আপনারা আসবেন, এটা আপনাদেরই হোটেল। তা আমরা আর ওখানে যাব না, সেটা পরিষ্কার করেই বলে দিয়েছিলাম। তো আমাদের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শুধু শেয়ার করলাম, তোমরাও এটা খেয়াল রেখো। খেয়ে এলাম আমরা, এবারে এখানে কিছু বনফায়ার অ্যারেঞ্জ করেছে, তো সেখানেই যাচ্ছি, এখনো চলছে। যাই, আচ্ছা এদিক দিয়ে এদিক দিয়ে তো কাশ, আজকে কাজ করে আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। হেঁটেই যেতে হবে। হ্যাঁ, ঠান্ডা। না গ্লাভগুলো খুলে দাও, আমি একটু হাত, আমি একটু হাত দেবো গ্লাভগুলো। अभी আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। পরের পর্বটা খুব তাড়াতাড়ি আসবে, সঙ্গে থেকো। এবং পরের পর্বে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং এক্সাইটিং কিছু জিনিসও রয়েছে, তো সাথে থেকো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।